ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর ৫টি আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পুরো জেলা। সাধারণ মানুষের ভিড়ে বিরাজ করছে ভোটের আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচার প্রচারণায় নরসিংদী জেলার প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন জনগণের সামনে। কোথাও চলছে বড় জনসভা, কোথাও আবার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা। নারী ভোটারদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ সবই গুরুত্ব পাচ্ছে প্রচারণায়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন স্বচ্ছ নেতৃত্ব, প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান এসব বিষয়ই তাদের প্রধান প্রত্যাশা। একজন তরুণ ভোটার হিসেবে আমি মনে করি অভিজ্ঞতাকেই বেছে নেওয়া উচিত। যদি অভিজ্ঞতার সংমিশ্রণ না থাকে, নেতৃত্ব ভার যদি না থাকে, তাহলে একটি সমাজ এবং রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করবে। যদি পলাশের জনগণ ভোটের সুযোগ পায়, তাহলে আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান যেহেতু অতীতে তিনবারের মন্ত্রী ছিলেন, আমরা সুনিশ্চিত যে উনি সর্বোচ্চ 4, 5 বা 3 নম্বর মানে এরকম একটা মন্ত্রিত্ব লাভ করবে। সেই ক্ষেত্রে জনগণ পলাশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানকে বেছে নেবে এবং দানের শীষকে বেছে নেবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর রহমত, আমরা আশাবাদী মনোহরদী বেলাবত থেকে অবশ্যই আমাদের প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব দানের শীষ মার্কায় বিপুল ভোটে পাশ করবে এবং একটা মনোহরদী বেলাবরে ভোটের রাজনীতিতে একটা ইতিহাস সৃষ্টি করবে। কাইল কবির খোকন ভাইকে বিজয় করার জন্য, ধানের শীষকে বিজয় করার জন্য বিশেষ করে নরসিংদী জেলাতে খুবই উৎসবমুখর ছিল। যেহেতু আমাদের দেশনেত্রী এখন হসপিটালের বিছানায়, সেহেতু আমাদের মধ্যে একটু মর্মাহত, সবার মধ্যে একটু মন খারাপ চলতেছে এবং সারা দেশে আপনার স্তব্ধ হয়ে আছে। আপনার টিভি নিউজে শুরু করে ঢাকাতে বড় বড় মার্কেটগুলোতে লোকজন কমে গিয়েছে, তো সেই হিসাবে নরসিংদীতে তার প্রভাব পড়েছে। সেই জন্য যদিও নির্বাচনী আমেজ ভালো আছে, কিন্তু নেতাকর্মীদের মন ক্ষুণ্ণতা, মন একটু দুর্বল থাকার কারণে একটু হয়তো আমেজটা একটু কমছে, পরিস্থিতিটা আছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, যাকে এক নামে নরসিংদী তথা সমস্ত বাংলাদেশের সবাই জানে, উনি 2005 সালে 15 মাসের জন্য নির্বাচিত হয়েছিলেন। 15 মাসে উনি 500 কোটি টাকার কাজ করেছেন। ইনশাল্লাহ এইবার যদি উনি নির্বাচিত হয়, তাহলে আমরা আশা রাখবো যে নরসিংদীকে একটি মডেল জেলা হিসেবে সমস্ত বাংলাদেশে উনি উপস্থাপন করবে। বিএনপি, জামাত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুড়িতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নরসিংদী শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে রাখতে চাইছেন বড় ভূমিকা। মনোনয়নের ব্যাপারে আমি তো শতভাগ আশাবাদী, কারণ এই 15 বছর জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু 15 বছর আমি পুরোপুরি সক্রিয় ছিলাম। তো এই দলের মধ্যে 4-5 জন প্রার্থী থাকাটাই কিন্তু স্বাভাবিক। তবে একটা কথা কিন্তু আমাদের এই 4-5 জনের মধ্যেই এক কথায় কিন্তু আমরা সবাই আছি যে আপনার মনোনয়ন চাওয়ার অধিকার আছে, আপনি মনোনয়ন চাবেন। তবে সকলেই কিন্তু একমত, ধানের শীষ যাকে দেওয়া হয় আমরা সকলে তার পক্ষে নির্বাচন করব। এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। হয়তো 2-1 দিনের মধ্যে আমি আশা করতেছি ধানের শীষের মনোনয়নটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রমী চিত্র একটা দেখবেন শিবপুরে, যে আমরা সবাই ঐক্যবদ্ধ। কোনো প্রার্থী কিন্তু আর ধানের শীষের প্রার্থীর বাইরে থাকবে না, এটা আমি বিশ্বাস করি। যারা এখানে প্রার্থী হয়ে কাজ করছে, কে কতটুকু জনগণের কাছে যেতে পারছে, জনগণের এই সমস্যাগুলি সমাধানে তারা উদ্যোগী হতে পারছে, তাদেরকেই আগামী দিনে জনগণ সমর্থন দিবে। আমি আশাবাদী যে আমার দল সব কিছু বিবেচনা করে আমাকেই আগামী দিনের এই শিবপুর নরসিংদী 3-এর প্রতিনিধি হিসাবে বিবেচনা করবেন এবং দলের সেই প্রত্যাশা অনুযায়ী আমি জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই আসনটি উপহার দিতে সক্ষম হব, সেটা আমি বিশ্বাস করি। সকল ক্ষমতার উৎস মহান রব্বুল আলামিন, তারপর সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলো যে জনগণ। তাই জনগণ
তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ। তারা জানে যে কাকে আমরা নির্বাচিত করলে, কোন দলকে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের দেশের মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে। সেখানে যেহেতু দিনের ভোটার রাত হবে না, আমি হবে না, বিনা ভোটে হবে না। এই জন্য আমার মনে হয় যে জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে অবাধে এবং নির্ভয়ে নির্বিঘ্নে, যে স্বাচ্ছন্দ্যে গিয়া যদি তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে ভোট দিতে পারে, তাহলে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত নিয়ে জনগণ এবার ভোট কেন্দ্রে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। তাকে আমাকে পছন্দ না হইতে পারে, আমার মার্কা ধানের শীষে যদি নাও দেয়, কথা বলছে, আমি আশা করবো আমার ধানের শীষে দিতে। তার থেকে যদি তারা জনগণ মনে করে তাদের থেকে বেটার কিছু সমাধান দিতে পারে, সেটা জনগণ নিতে পারে। কিন্তু তার যে অধিকার, মানে সাংবিধানিক অধিকার, যে ভোটাধিকারটা, সেই ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যেন কোনো বাধা না হয়। রক্তের বিনিময়ে, অনেক আন্দোলন সংগ্রামের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো সুষ্ঠু একটা অবাধ নির্বাচন। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা অবশ্যই এই সরকারের কাছে প্রত্যাশা করছি এটি অংশগ্রহণমূলক, একটি নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা প্রত্যাশা করছি। 15 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মধ্যে আছে, এই জনগণ এবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। প্রার্থী ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রায় প্রতিটি গ্রামে, মহল্লায়, জনপদে আমরা ঘুরেছি, জনগণের সাথে গিয়েছি, কথা বলেছি, তাদের সাথে মিশেছি, তাদের অনুভূতি জানার চেষ্টা করেছি, তারাও আমাকে জেনেছে। আলহামদুলিল্লাহ, জনগণের ব্যাপক সাড়া আমরা পেয়েছি, অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। আশা করা যায় বর্তমান যে অবস্থা আছে, এটা আমরা ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ জনগণ সফল হবে। নরসিংদী জেলার মোট 5টি আসনে প্রায় 15 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নরসিংদী।